সবাইকে শীতের সকালের অনেক অনেক শুভেচ্ছা। এই যে দেখতেই পাচ্ছেন তিব্বত পমেট আমাদের যুগ যুগ ধরে চলে আসা একটি পণ্য, যে পণ্য শুধু আমাদের দাদি নানি না বরঞ্চ দাদি নানিদের মারা পর্যন্ত ইউজ করতো। আমার তো উইন্টারের সময় আমার বড় মার কথা অনেক বেশি মনে পড়ে, কারণ প্রত্যেক উইন্টারে আগে যখন বড় মা বেঁচে ছিল তখন এসে তার নাতির কাছে, দ্যাট মিনস আমার বাবার কাছে একটাই বায়না করতো, তাকে পমেট কিনে দিতে হবে। কারণ এই পমেট কিন্তু যুগ যুগ ধরে আমাদের আস্থার ভরসার জায়গা হয়ে উঠেছে। শীতের সময় আমাদের স্কিনটাকে অনেক বেশি সুরক্ষিত রাখে এবং আমাদের ত্বক ফাটা থেকে রক্ষা করে। আর উইন্টারে কিন্তু শরীরের যত্নটা একটু বেশি নিতে হয়। আর এই যে এখন মেথি পানি খেয়ে নিচ্ছি, যেটা আমাদের হেলথের জন্য অনেক বেশি বেনিফিট নিয়ে আসে। যাদের ডায়াবেটিক্স আছে তাদের ডায়াবেটিক্সটাকে নিয়ন্ত্রণ করবে এবং যাদের ডায়াবেটিক্স নেই তাদের ডায়াবেটিক্স হওয়ার সম্ভাবনা অনেকটাই কমিয়ে দিবে। আর এটা শুধু ডায়াবেটিক্সের জন্য না, আমাদের স্কিনের জন্য অনেক বেশি বেনিফিট নিয়ে আসবে, কারণ আপনার স্কিনটা গ্লো করবে। যদিও একটু টাইমের ব্যাপার, কিন্তু প্রাকৃতিক জিনিস টাইম লাগলেও সেটা খুব বেশি কার্যকরী হয় এবং সেটা দীর্ঘস্থায়ী হয়, এটা সবসময় মনে রাখতে হবে। তো রাতে কিন্তু আমি মেথিটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা এই মেথি পানিটা ভালোভাবে একটু মিক্সড করে তারপর খেয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা স্টেন করেও খেতে পারেন। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, পরিবারের সবার যত্ন নেওয়ার পাশাপাশি আপনার নিজের যত্ন নিজেকে নিতে হবে। কারণ আপনি নিজে যদি ঠিক না থাকেন, কিভাবে পরিবারের সদস্যদেরকে আপনি ঠিক রাখবেন? আমরা অনেকেই কিন্তু সকালে নাস্তাটা স্কিপ করে দিই, যেটা আমিও করতাম। আর এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় বোকামি। সকালের নাস্তা একদমই স্কিপ করা যাবে না। সারা রাত যেহেতু আমাদের পেটটা খালি থাকে, তো সকালবেলা যদি আমরা ভারী কোনো কিছু না খাই তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের শরীরটা অনেক বেশি উইক হয়ে যাবে, আমাদের কাজ করার ক্ষমতাটা অনেক বেশি কমে যাবে, একটুতেই আমরা দুর্বল হয়ে যাব, কোনো কিছু করতে একদম ইচ্ছা করবে না। তাই সকালবেলা ভরপেট খাবার খেতে হবে, মনের খুশি মতো নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য হেলদি ব্রেকফাস্ট করতে হবে। আর এই যে আমি আমার সকালের নাস্তা রেডি করে নিচ্ছি। এখানে আলু ভাজি আছে, যেটা আমাদের বাঙালিদের অনেক বেশি পছন্দের একটা নাস্তা, তাই না? সকালবেলা রুটি অথবা পরোটার সাথে যদি এরকম ধোয়া ওঠা গরম গরম ভাজি থাকে, আর যদি হয় শীতের সকাল, তার মধ্যে যদি এরকম সুন্দর একটা মিষ্টি রোদ গায়ে লাগে, তাহলে তো কোনো কথাই নেই। সাথে কিন্তু নিজেকে আরো বেশি চাঙ্গা এবং অ্যাক্টিভ রাখার জন্য এক কাপ কফি বা চা মাস্ট। সকাল থেকে ব্যস্ততা শুরু হয়ে যায়। সকালে কিচেনে ঢোকার পর থেকে একটার পর একটা কাজ চলেই আসে। সবার জন্য নাস্তা রেডি করো, টিফিন রেডি করো, তার সাথে সাথে আরো রান্নাবান্নার কাজ করো, ঘরের অন্যান্য বাদবাকি কাজ করো, কাপড় গুছাও, বিছানা গুছাও, আরও কত কি। সো কোনো কাজের তো কমতি নেই। তার সাথে কিন্তু নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই নিজের যত্ন নিজেকে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন কিচেনে কিন্তু দুই চুলার মধ্যেই কাজ চলছে। একবার এই চুলা সামলাচ্ছি, আরেকবার ওই চুলা সামলাচ্ছি। এভাবে করেই কিন্তু প্রতিদিনের সকালটা শুরু হয়। সকাল সকাল ঘুম থেকে উঠলেও কিন্তু ব্যাপারটা খারাপ লাগে না। সকাল সকাল ঘুম থেকে উঠলে আপনি অনেক বেশি উপকার পাবেন, কারণ আপনি ঘুম থেকে যত লেট করে উঠবেন আপনার মন মেজাজ এমনিতেই খারাপ থাকবে, কোনো কিছুই ভালো লাগবে না, নিজেকে অ্যাক্টিভ মনে হবে না, মনে হবে শুধু ঝিমাচ্ছি আর ঝিমাচ্ছি। বাট আপনি যেদিন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠা শুরু করবেন, আপনি দেখবেন আপনার কাজের স্পিড অনেক বেড়ে যাবে, আপনার কাজ করতে ভালো লাগবে, আপনাকে অনেক বেশি রিফ্রেশ মনে হবে নিজেকে। ঘরের সব কাজও অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর মনে হবে দিনটা অনেক বড়। বাট যেদিন আপনি ঘুম থেকে লেট করে উঠবেন সেদিন আপনার কাজও শেষ হতে চাবে না, মনে হবে সময় অনেক দ্রুত চলে যাচ্ছে, আপনি কোনটা রেখে কোনটা করবেন হ্যাসেলের মধ্যে পড়ে যেতে হবে। সবকিছু গুছিয়ে যান বাচ্চাকে নিয়ে, যেহেতু স্কুলেও যেতে হয়, তাই সকাল সকাল উঠে সব কাজ শেষ করে তারপর ওকে নিয়ে স্কুলে গেলে দেখা যায় যে স্কুল থেকে আসার পরে একটু ঝামেলাটা কম থাকে। আর এখন তো দিন এমনিতেই ছোট, কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় বোঝাই যায় না। আপনাদের কাছে কোন সিজনটা ভালো লাগে বলেন তো? আমার কাছে তো উইন্টার বেশ ভালো লাগে, কারণ উইন্টারে কিন্তু ঠান্ডা ঠান্ডা একটা আমেজ থাকে, তার সাথে পিঠা পিঠা একটা উৎসব লেগে যায় সবার বাসায়। যদিও ঢাকা শহরে ওরকম শীত বলতে কোনো কিছু বোঝাই যায় না। প্রথম দিকে একটু হালকা শীত লাগলেও, মানে শীত বলতে একটু ঠান্ডা লাগলেও, পরবর্তীতে তো আর শীত খুঁজেই পাওয়া যায় না। গ্রাম সাইডে গেলে অবশ্য শীতটা একটু উপভোগ করা যায়, যেটা আমার দ্বারা পসিবল হয় না। কাজ করতে করতে আপনাদের সাথে আজকে অনেক গল্প করে ফেললাম, রান্না বান্না করে ফেললাম, তার সাথে নাস্তা রেডি করে ফেললাম, এখন নাস্তা করেও নিচ্ছি। এটা শুধু ভিডিওতেই এত দ্রুত পসিবল, রিয়ালিটি কিন্তু একদমই ডিফারেন্ট, একদমই অন্যরকম। যাই হোক, আজকে আপনাদের সাথে অনেক গল্প করলাম, ভালোই লাগলো। সবাই যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর আপনারাও সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এই উইন্টার সিজনটা অনেক বেশি উপভোগ করবেন। আল্লাহ হাফেজ।